বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী মোট ৬টি করে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা কমিশন অফিসার পদে আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সহ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা কমিশন অফিসার পদে আবেদনের জন্য শারীরিক যে যোগ্যতা রয়েছে সেটি আমরা একটু দেখি। শারীরিক যোগ্যতার মধ্যে উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন ছেলেদের ক্ষেত্রে ৫৭ কেজি বা ১২৬ পাউন্ড এবং মেয়েদের ক্ষেত্রে ৪৯ কেজি বা ১০৯ পাউন্ড। মেয়েদের ওজন ছেলেদের বুকের মাপ স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং প্রসারণ ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং প্রসারণ ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে এবং শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ কোর্স সমূহতে আবেদন করতে পারবেন। মোট ৬টি করে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনার সংশ্লিষ্ট করে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, আপনি ওই বিষয়ে যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। প্রথমে আমরা দেখব যে ইঞ্জিনিয়ারিং কোরে পুরুষ প্রার্থী, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা কিন্তু জিপিএ 4.50 বা 4.50 পেতে হবে। আপনার ৫ পয়েন্টের মধ্যে মিনিমাম আপনাকে 4.50 পেতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে। এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয় ন্যূনতম বি গ্রেড পেতে হবে। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে এবং আপনার কমপক্ষে ৩ পয়েন্ট আপনার রেজাল্ট সিজিপিএ যে রয়েছে আপনাকে মিনিমাম ৩ পয়েন্টের উপরে থাকতে হবে ৪-এর মধ্যে। আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আপনার রেজাল্ট কিন্তু সিজিপিএ ৩ পয়েন্টের উপরে থাকতে হবে। এবং খতে দেওয়া আছে দেখুন সিগন্যাল কোর কিন্তু এটাও শুধুমাত্র পুরুষের জন্য। আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, আপনার জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা কিন্তু আপনাকে জিপিএ ৪.৫০ বা 4.50 পেতে হবে। এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড ও এ লেভেলে ২টি বিষয় ন্যূনতম বি গ্রেড আপনাকে থাকতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আপনাকে গ্রাজুয়েশন বা বিএসসি করতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আপনি যদি বিএসসি করেন তাও হবেন। এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এরপর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3.0 পেতে হবে আপনাকে ৪ পয়েন্টের মধ্যে। আপনি সিজিপিএ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাকে ৪ পয়েন্টের মধ্যে মিনিমাম ৩ পয়েন্ট পেতে হবে। এরপর ৩ নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর, এটাও কিন্তু পুরুষদের জন্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ বা 4.50 কিন্তু আপনাকে পেতে হবে এসএসসি এবং এইচএসসি দুটাতেই। এরপর রয়েছে ইংরেজি ও লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড ও ১টিতে সি গ্রেড এবং এ লেভেলে ২টি বিষয় ন্যূনতম বি গ্রেড আপনাকে বি গ্রেড পেতে হবে। এবং আপনার গ্রাজুয়েশন বা বিএসসি থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং
আপনার ডিগ্রি থাকতে হবে এবং জিপিএ কিন্তু সিজিপিএ মিনিমাম 3.0 কিন্তু আপনাকে পেতে হবে। এরপর রয়েছে আর্মি এডুকেশন কোড। এই কোডে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনাকে অবশ্যই কিন্তু 4 পয়েন্ট পেতে হবে। আপনাকে আপনার জিপিএ 4 পয়েন্ট পেতে হবে। 4 পয়েন্টের উপর আপনাকে পেতে হবে আউট অফ 5, মানে আপনাকে 5 পয়েন্টের মধ্যে 4 পয়েন্ট পেতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায়। এবং ইংরেজি মাধ্যম এ লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড, এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড কিন্তু আপনাকে পেতে হবে। এরপর দেখুন ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতকে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট আপনাকে পেতে হবে আউট অফ 4 বা 4 পয়েন্টের মধ্যে। আপনি যদি ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে যদি অনার্স কমপ্লিট করে থাকেন বা মাস্টার্স করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার যদি সিজিপিএ অনার্সের সিজিপিএ অনার্স বা মাস্টার্সের সিজিপিএ যদি 3 পয়েন্টের উপরে হয় তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করার জন্য কিন্তু যোগ্য। এরপর রয়েছে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোড। এ করে কিন্তু শুধুমাত্র পুরুষদের আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু 4 পয়েন্ট পেতে হবে আউট অফ 5। আপনার 5-এর মধ্যে 4 পয়েন্ট পেতে হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায়। ইংরেজি মাধ্যম এ লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, একটিতে সি গ্রেড, একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে ডি গ্রেড কিন্তু আপনাকে পেতে হবে। এবং আপনাকে বিএসসি বেড সায়েন্স এএইচ ডিভিএম বিএসসি এইচ অনার্স এ কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট আপনাকে কিন্তু পেতে হবে 4 পয়েন্টের মধ্যে। আউট অফ 4 আপনাকে 3.0 কিন্তু আপনাকে পেতেই হবে এবং আপনাকে ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। এরপর রয়েছে জাজ অ্যাডভোকেট জেনারেল, যেটাকে আমরা বলি জেওসি। এটাও কিন্তু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যমে এসএসসি এবং এসএসসিতে মিনিমাম আপনাকে 4 পয়েন্ট পেতে হবে আউট অফ 5। আপনাকে এসএসসি এবং এসএসসি মিনিমাম কিন্তু জিপিএ 4 পয়েন্ট পেতে হবে। এবং ইংরেজি মাধ্যমে এ লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড আপনাকে পেতে হবে। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এলএলবি বা এলএলএম এ আপনাকে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে, সিজিপিএ 3.0 পেতে হবে আউট অফ 4। আপনার 4 পয়েন্টের মধ্যে কিন্তু 3 পয়েন্ট মিনিমাম আপনাকে এলএলবি বা এলএলএম যেটাকে বলি আপনাকে পেতে হবে। এখানে দেখুন বৈবাহিক অবস্থার কথা বলা হয়েছে। পুরুষ প্রার্থী অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে সে সকল বিবাহিত সকল প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যাদের বয়স 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছরের উপরে হবে তারা কিন্তু বিবাহিত হলেও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং মহিলাদের কথা বলা হয়েছে, এখানে বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু আবেদন করতে পারবে। এবং জাতীয়তা বাংলাদেশের নাগরিক। এরপর আমরা একটু দেখি যে আবেদনের শুরুর তারিখ 5 জুলাই 2024 হতে 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনার এই পরীক্ষা কিন্তু মোটামুটি 3টি ধাপে অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখি যে 4টি ধাপে মোট এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বা নির্বাচন পদ্ধতি। 1 নম্বরে দেখি লিখিত পরীক্ষা। প্রথমে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য বা উত্তীর্ণ হবে তারা কিন্তু প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট বা টোকেন পাবে। এবং প্রাথমিক বা স্বাস্থ্য পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা আইএসএসবি পরীক্ষার জন্য টোকেন বা অ্যাডমিট পাবে। এবং আইএসএসবি তে যারা উত্তীর্ণ হবে বা কৃতকার্য হবে তারা চূড়ান্ত নির্বাচন ও যোগদান
নির্দেশিকা প্রদান করা হবে, তাদেরকে কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এবং কমিশন, প্রশিক্ষণ ও কমিশন, আসলে কোরগুলোতে প্রশিক্ষণ শেষে কিন্তু একজন লেফটেন্যান্ট পদমর্যাদার পদে এই কোরগুলোতে নিয়োগের পর চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর প্রশিক্ষণ শেষে কিন্তু একজন লেফটেন্যান্ট পদমর্যাদার অফিসার হিসেবে কমিশন লাভ করবে। তো এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর 6টি কোরে কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং সর্বশেষ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।